আসন্ন বিপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান কি খেলবেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেক দিন থেকেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু দল ঘোষণার আগে বদলে গেছে সব হিসাব নিকাশ। দেশসেরা এই তারকা ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করার অনুমোদন দিয়েছে বিসিবি। এমন অবস্থায় অনেকেই ধারণা করছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিপিএল থেকেও ছিটকে গেছেন সাকিব। আর এই বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রাজধানীর একটা 5 তারকা হোটেলে বিপিএল 2025-এর মাস্কাট উন্মোচন করা হয়েছে, সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ফারুক আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক বলেছেন, সাকিব এখনও আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়, এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার। মূলত জাতীয় দলে খেলতে বিসিবিকে 3টি শর্ত দিয়েছেন সাকিব। দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিল সাকিব। এই 3টি বিষয়ে অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন তিনি, কিন্তু এই বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি বিসিবি, যার ফলে দেশে এসে বিপিএল খেলাও সাকিবের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই দেশসেরা ক্রিকেটারকে ছাড়া বিপিএল অনুষ্ঠিত হলে গ্ল্যামার কমবে কিনা এমন প্রশ্ন করা হয় বিসিবি সভাপতিকে। জবাবে তিনি বলেছেন, সাকিবের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন, আমি বিব্রত না। আমি চাই সে খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে ও যে কারণে দেশে আসতে পারছে না, অনেকটা আমতা আমতা করেছেন। এভাবেই বিসিবি সভাপতি বলেছেন, এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরই এই বিষয়টা মীমাংসা করতে হবে। বিপিএলের 11তম আসরে 3টি নতুন সহ 7টি দল এবারে অংশগ্রহণ করছে। প্রায় 1.5 মাস ব্যাপী এই টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের 7 ফেব্রুয়ারি।